অর্থনৈতিক, সামাজিক ও ব্যক্তিকেন্দ্রিক অপরাধ সম্পর্কে। এই অপরাধগুলির কারণে সামাজিক কি কি শাস্তি হতে পারে, ব্যক্তিগতভাবে কি কি শাস্তি হতে পারে, আল্লাহর পক্ষ থেকে কি আযাব আর গজব আসতে পারে, প্রত্যেক বিষয়ের আলোচনার সাথে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে আমি আপনাদের সামনে কোরআনে করিমের সূরা রুমের ৪১তম আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে সমস্ত মানুষের বিপদ আপদ, আযাব গজবের সম্মুখীন হয়, তার গুরুত্বপূর্ণ একটি কারণ উল্লেখ করেছেন মানুষের অপরাধ আর গুনাহ। মানুষের গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি দান করেন, যাতে দুনিয়ার জগতে ওই মানুষটা সতর্ক হয়ে গুনাহ থেকে বাঁচতে পারে। যে মানুষ দুনিয়ার জীবনে গুনাহ থেকে পবিত্র হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, সেই মানুষের আখিরাতের জগৎ উজালা। যেই মানুষ দুনিয়ার জগতে বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, সেই মানুষের আখিরাতের জগৎ অত্যন্ত কঠিন এবং অন্ধকার। তাই রব্বুল আলামিন তার মায়ার বন্দাগণকে, মুমিন বন্দাগণকে দুনিয়াতে থাকা অবস্থায় কোন অপরাধের কারণে তাকে কোনো না কোনো বিপদের, সাময়িক বিপদের সম্মুখীন করে সতর্ক করেন, যাতে এই বন্দাটা তার অপরাধ থেকে ফিরে আসে আর গুনাহ থেকে পাক পবিত্র অবস্থায় সে যেন আখিরাতে যেতে পারে। আমি সূরা রুমের যে ৪১তম আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের সংক্ষিপ্ত অর্থ আমাদেরকে জানতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জগতে জলে এবং স্থলে, দুনিয়াতে এবং সমুদ্রে, পাহাড়ে এবং পর্বতে যে সমস্ত বিপদ আপদ, বলা মুসিবত আগমন করে, বিমা কাসাবাত আইদিন নাস, সেই বলা মুসিবত গুলো হলো মানুষের কুকর্মের কারণে, অপকর্মের কারণ, মানুষের গুনার কারণে রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জগতে জলে এবং স্থলে, পাহাড়ে পর্বতে, সমুদ্র সৈকতে সবখানে আল্লাহ বিপদ আপদ দিয়ে থাকেন। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে তারা যে সমস্ত অপরাধ করেছে অপরাধের কিছুটা স্বাদ আস্বাদন করে, ভোগ করে। যে সমস্ত গুনার কাজ করেছে সেই সমস্ত গুনার কাজের সামান্যতম শাস্তি তারা উপভোগ করতে পারে। আল্লাহ তারপরে বলেন লাআল্লাকুম ইয়ারজিউন, যাতে তারা গুনার কাজ থেকে ফিরে আসতে পারে, অপরাধ থেকে ফিরে আসতে পারে, দুনিয়ার জগতে সামাজিকভাবে শান্তি শৃঙ্খলা ফিরে আসতে পারে। এইখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসাদ বলে কি কি
আযাব আর গজবের কথা উল্লেখ করেছেন তাফসীরে রুহুল মাআনিতে। আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এখানে প্রথমত চারটি শাস্তির কথা উল্লেখিত হয়েছে। এক নম্বরের শাস্তি হলো, যেই সমাজের মধ্যে অপরাধ চলতে থাকে, গুনার কাজ চলতে থাকে অপেন ভাবে, সেই সমাজের মধ্যে দুর্ভিক্ষয় দেখা দেয়। দুর্ভিক্ষয় দেখা দেয়। দুই নম্বরে ওই সমাজের মধ্যে মহামারী দেখা দেয়। তিন নম্বরে ওই সমাজের মধ্যে বারে বারে বিভিন্ন জায়গায় পানিতে নিমজ্জিত হয়ে মরার ঘটনাও দেখা দেয়। চার নম্বরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডের মতো মহা দুর্ঘটনাও দেখা দেয়। মৌলিকভাবে এই চারটি শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অপরাধের কারণে দিয়ে থাকেন। এক নম্বরের শাস্তি হলো যে তাদের দুর্ভিক্ষ সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। দুই নম্বরের শাস্তি হলো এই সমাজের মধ্যে মহামারী করোনার মতো বিশাল বৈশ্বিক একটা রোগ এবং মুসিবতে দেখা দিবে। তিন নম্বরে বারবার বিভিন্ন জায়গায় বিরাট বিরাট অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা দেখা দিবে। চার নম্বরে পানিতে ডুবে যাওয়ার মতো অহরহ এই বিশাল আযাব আর গজব দেখা দিবে। এই হলো বড় বড় চারটি আযাব আর গজবের কথা। তারপরে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরো হলো যে হয়তো কোনো সময় দুর্ভিক্ষ দেখা না দিতে পারে, বাহ্যিকভাবে মানুষের খাদ্য সামগ্রীর কোনো অভাব থাকবে না, কিন্তু প্রত্যেক উপকারী বস্তুর প্রত্যেক বস্তুর মধ্যে বরকত থাকবে না, বরকতহীন হয়ে যাবে। মানুষের অপরাধের কারণে প্রচুর খাদ্য শস্য সামগ্রী থাকার পরেও কোনো কিছুতে বরকত পাবে না। এমনকি উপকারী বস্তুর উপকারও কমে যাবে। অনেক সময় উপকারী বস্তু দেখা যাবে যে অপকার বেশি, উপকার নাই, ক্ষতি বেশি। এই যে 7 ধরনের শাস্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন, এই 7 ধরনের আযাব আর গজব হলো মানুষের অপরাধের কারণে। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে পাহাড়ে পর্বতে সমুদ্র সৈকতে যে আপদ বিপদ এবং বিপর্যয় আসে, তা হলো আইদিন নাসি, মানুষের কৃতকর্মের ফল, মানুষের গুনাহের ফসল। লিযিকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যে সমস্ত অপকর্ম করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে, ওই গুনাহগুলোর কিছু অল্প কিছু শাস্তি তাদেরকে দুনিয়াতে ভোগ করানো হবে, যাতে তারা দুনিয়াতে থাকা অবস্থায় অপরাধ থেকে ফিরে আসে। লাআল্লাহুম ইয়ারজিউন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের কাছে যে মুসিবতগুলো আসে, বিপদ আপদ বলা মুসিবত আসে, সেগুলো হলো কেবলমাত্র তোমাদের অর্জিত হাতের ফসল। তোমাদের গুনাহের কারণে এই সমস্ত বিপদ আপদ বলা মুসিবত আসে। ওয়ায়াফু আন কাসীর,
আল্লাহ বলেন যে অনেক গুনার শাস্তি আল্লাহ দান করেন না, অনেকগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সবগুলো গুনার যদি শাস্তি আল্লাহ দুনিয়াতে দান করতেন, মানুষে যে পর্যন্ত অপরাধ করে এবং যে পর্যন্ত আল্লাহর নাফরমানি করে, এই পরিমাণে যদি আল্লাহ শাস্তি দিতেন, তাহলে পৃথিবীতে একটা মানুষও বেঁচে থাকতো না। তাই সব গুনার আল্লাহ শাস্তি দান করেন না, অনেক গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। ওয়ায়াফু আন কাসীর, অনেক গুনাহকে আল্লাহ মাফ করে দেন। কিছু কিছু গুনার শাস্তি আস্বাদন করান, যে সমস্ত গুনার শাস্তি আস্বাদন করান, সেই সমস্ত গুনারও পরিপূর্ণ শাস্তি আস্বাদন করান না, বরং তাও আংশিক মাত্র। ওয়ায়াফু লিইউযিকাহুম বাযাল্লাযী আমিলু, সে যা অপরাধ করছে তার কিছু অংশের শাস্তি দুনিয়াতে দেওয়া হয়। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। রব্বুল আলামিন বলেন যে তোমাদের কাছে যে সমস্ত বিপদ আপদ বলা মুসিবত আসে, তা তোমাদের অপরাধের কারণে। তবে মনে রাখবে ওয়ায়াফু আন কাসীর, তোমাদের অনেক অপরাধকে আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে আমরা যে সমস্ত অপরাধ করি, গুনাহ করি, তা প্রত্যেকটা শাস্তি আল্লাহ দুনিয়াতে দান করেন না, অনেকটা আল্লাহ ক্ষমা করে দেন। আর যেগুলোর শাস্তি আল্লাহ দান করেন, তাও পরিপূর্ণ শাস্তি দান করেন না, সামান্যতম শাস্তি দান করেন। আর কোন কোন গুনাহ আছে, যেই গুনাহগুলো দুনিয়াতে ক্ষমা হয় না, আখিরাতে তার শাস্তি বাকি থাকে। দুনিয়াতেও যে সমস্ত শাস্তি দান করা হয়, সেই শাস্তিগুলো ওই গুনার পরিপূর্ণ শাস্তি নয়, সামান্যতম কিছু আস্বাদন করান, যাতে ওই মানুষটা, ওই সমাজটা অপরাধ থেকে ফিরে আসে। লিইউযিকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। অপরাধ শাস্তি দেওয়ার কারণে অপরাধ থেকে ফিরে আসবে আল্লাহর দয়া এবং মায়া। এই যে দুনিয়াতে সামান্যতম শাস্তি আল্লাহ দান করেন, তাও আল্লাহর একটা দয়া। দুনিয়াতে আল্লাহ সামান্যতম শাস্তি আস্বাদন করান, তাও আল্লাহর একটা অনুগ্রহ এবং কৃপা, যাতে মানুষটা, যাতে সমাজটা অপরাধ থেকে ফিরে আসে এবং আখিরাতের চিরস্থায়ী আযাব আর গজব থেকে বাঁচতে পারে। সুবহানাল্লাহ। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় ঘোষণা দিলেন যে দুনিয়াতে যে বিপদ আপদ বলা মুসিবত, আযাব গজব, কোন খাদ্য সামগ্রীর বরকত বিনষ্ট হয়ে যাওয়া এবং খাদ্য সামগ্রীর যে সমস্ত উপকার আছে, খাদ্যর উপকার আর উপকারে কাজে লাগে না, বরং উপকারী খাদ্য বস্তুটাও অপকারে পরিণত হয়ে যায়, এই সবগুলা দুইটি আয়াতের মাধ্যমে জানতে পারলাম যে মানুষের গুনার কারণে এই শাস্তিগুলো আসে। মানুষের গুনার কারণে শাস্তি আসে। অনেক হাদিসে আছে, যেমন আমি আপনাদের সামনে ইবনে মাজাহ শরীফের 4023 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي الناس أشد بلاء قال الأنبياء ثم الأمثل فالأمثل। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজিকে প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম,
ওগো আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে সবচাইতে বিপদগ্রস্ত মুসিবত জাদা কারা? কাদের উপর সবচেয়ে বেশি মুসিবত আছে, বিপদ আছে, বালা মুসিবত, অসুখ বিসুখ সবচাইতে বেশি ভোগ করে কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল আম্বিয়া। সবচেয়ে বেশি আপদ বিপদ বলা মুসিবত এর সম্মুখীন হয়েছেন আম্বিয়ায়ে কেরাম, নবীগণ। সুম্মাল আমসালু, তারপরে নবীগণের পাশাপাশি যাদের মর্যাদা, যারা তাকওয়া পরহেজগারিতে নবীগণ নাই, নবীগণের পাশাপাশি নেককার আল্লাহওয়ালা দিনদার মানুষ হবে, ওই সমস্ত মানুষের উপর দ্বিতীয় পর্যায়ের মুসিবত আর বলা আগমন করে। ফাল আমসালু, তারপরে নবীজি বলেন এর পরবর্তীতে ওই সমস্ত নেককার লোকের সমপরিমাণ পাশাপাশি নেককার যারা হবে তাদের উপর আল্লাহর বিপদ আপদ, আল্লাহর পক্ষ থেকে বলা মুসিবত আসে। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম বিপদ আপদ বলা মুসিবত আসে নেককার লোকদের উপর। পৃথিবীর মধ্যে সবচেয়ে নেককার আল্লাহওয়ালা লোক হলেন আম্বিয়ায়ে কেরাম, নবীগণ। তারপরে নবীজি বলেন ওই নবীগণের পরে নবীগণের মতো যারা নেক আমলে আল্লাহর ইবাদতের মধ্যে দুনিয়ার সকল মানুষের চাইতে ঊর্ধ্বে হবে, তাদের উপর মুসিবত। 3 নম্বরে ওই নবীগণের পাশাপাশি যে সমস্ত উম্মত সর্ব উচ্চ নেককার হবে, তাদের পাশাপাশি নেককার যারা হবে তাদের উপর মুসিবত আসবে। কোরআনের আয়াত দ্বারা আমরা জানতে পারলাম যে বিপদ আপদ বলা মুসিবত শুধুমাত্র মানুষের গুনার কারণে আসে। আর ওই ইবনে মাজাহ, তিরমিজি, দারমি এবং মুসনাদে আহমদ সহ সব কিতাবের মধ্যে এই হাদিস বর্ণিত। এই হাদিসের দ্বারা বোঝা যায় যে আল্লাহর যত প্রিয় হবে তার উপর তত বেশি মুসিবত আসবে। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর যত বেশি ইবাদত গুজার হবে, নেককার হবে, আল্লাহওয়ালা হবে, সেই ব্যক্তির উপর সবচেয়ে বেশি মুসিবত আসবে। কোরআন এবং হাদিসের এই যে দুইটা, কোরআনের ভাষ্য হলো যে অপরাধ করলে দুনিয়াতে আযাব আর গজব আসে, গুনার কারণে আযাব আর গজব আসে। আর হাদিসের ভাষ্য হলো নেককার যারা হয় তাদের উপর আযাব আর গজব আসে। উভয়টাই পরীক্ষা। আমি আগেই বলছি যে গুনার কারণে যে শাস্তিটা আছে তাও হলো একটা পরীক্ষা, আর আল্লাহওয়ালা নেককার হওয়ার কারণেও যে বলা মুসিবত আছে তাও হলো একটা পরীক্ষা। এই দুনিয়াতে যে সমস্ত মানুষের অপরাধের কারণে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসে, সেই আযাব আর গজবের মাধ্যমে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে আখিরাতের আযাব থেকে রেহাই দান করেন। বুঝে আসছে? আখিরাতের আযাব থেকে মুক্তি দান করেন, যার কারণে দুনিয়াতে সামান্য শাস্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের চিরস্থায়ী আযাব থেকে মুক্তি দান করেন। আর 2 নম্বরে যাদেরকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দান করেন তাদেরকে আল্লাহ সতর্ক করেন যাতে সে অপরাধ থেকে ফিরে আসে, আবার সে নেক আমলের মধ্যে লেগে যায়। আর ওই নেক আমলের মধ্যে লেগে যাওয়ার জন্য সেই ব্যক্তি তার আখিরাতের জগৎকে উজালা করে নেয়। সুবহানাল্লাহ। এখন একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, গুনার কারণে যে শাস্তি হয় তার নাম আযাব আর গজব। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নেককারের উপর যে বিপদ আপদ আছে সেইগুলোর নাম হলো বলা এবং মুসিবত, পরীক্ষা। এই বলা মুসিবত গুলো হলো পরীক্ষা।
আম্বিয়ায়ে কেরামের উপর চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা আগমন করেছে। আম্বিয়ায়ে কেরাম চূড়ান্ত পর্যায়ের ওই পরীক্ষায় ধৈর্য ধারণ করে নবীগণ সবচেয়ে বেশি উত্তীর্ণ হয়েছেন, যার কারণে তাদের মর্যাদা দুনিয়ার সকল মানব জাতির উপরে। ঠিক তদ্রূপ ভাবে নবীগণের পাশাপাশি অলিগণ, সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, এদের উপর চরম পর্যায়ের বিপদ আসছে। তারা চূড়ান্ত পর্যায়ের ধৈর্য ধারণ করে ওই বিপদের মোকাবেলা করেছেন, পরীক্ষায় চূড়ান্ত ভাবে ফাঁস করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আখিরাতকে উজালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন যে মূলনীতিটা আমাদেরকে জানতে হবে যে কোন ধরনের মুসিবত আযাব হয় আর কোন ধরনের মুসিবত পরীক্ষা হয়। কোন মুসিবতটা আমরা আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আর শাস্তি হিসাবে ধরে নিব, আর কোন মুসিবতটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে মেনে নিব, এই দুইটা বস্তু আমাদেরকে আগে জানতে হবে। এক নম্বরে, যে সমস্ত অপরাধ দুনিয়ার সমস্ত মানব জাতি জড়িত, ওই অপরাধের কারণে সমগ্র মানব জাতিকে গ্রাস করে যে বিপদটা আছে তা হলো মানুষের অপরাধের কারণে এই শাস্তিগুলো আসে, আযাব আর গজব আসে। যে সমাজের মধ্যে অপরাধ ব্যাপকভাবে প্রচারিত হয়ে যাবে, ওই সমাজের মধ্যে যে আযাব সমস্ত মানুষ, সমস্ত সমাজ, সমগ্র জাতিকে কেন্দ্র করে যে আযাব আসবে তা হলো আল্লাহর আযাব আর গজব। আমি এখন আপনাদের কাছে ওই অপরাধটা নিয়ে যাব, তারপরে অপরাধের শাস্তি উপস্থাপন করব। একটা অপরাধের নাম আপনাদেরকে বলেছিলাম সর্বপ্রথম সপ্তাহে, ঘুষ খাওয়া। মনে আছে তো আপনাদের? যারা প্রতি সপ্তাহে আসেন তাদের মনে থাকবে। দ্বিতীয় সপ্তাহে আলোচনা করেছিলাম সুদ খাওয়া। তৃতীয় সপ্তাহে আলোচনা করেছিলাম মদ খাওয়া। চতুর্থ সপ্তাহে আলোচনা করেছিলাম হারাম খাওয়া, যার মধ্যে চূড়ান্ত পর্যায়ের মৌলিক আলোচনা ছিল জুয়া। তিনটা বিষয় অর্থনীতির সাথে, সুদ, ঘুষ, জুয়া, এই তিনটা হলো টাকা উপার্জন হয়। কথা বুঝে আসছে তো? সুদ, ঘুষ আর জুয়া, এই তিনটা অপরাধ হলো অর্থনীতির সাথে। এটা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক হয় না। একজনে সুদ দেয় আরেকজনে সুদ খায়, একজনে ঘুষ দেয় আরেকজনে ঘুষ খায়, এবং জুয়ার মধ্যেও একজন হারে আরো একজন জিতে। তাই বোঝা গেল দ্বিপক্ষ, দ্বিতীয় পক্ষ এবং অনেক পক্ষ এর মধ্যে থাকে। ঘুষ, সুদ, জুয়া, এই তিনটার মধ্যে, এই তিনটা যখন সমাজের মধ্যে প্রভাবিত হয়, প্রচারিত হয়, আস্তে আস্তে একজন দুইজনের সুদ খায়, প্রাথমিক পর্যায়ে 2-4 জনে ঘুষ খায়, প্রাথমিক পর্যায়ে 2-4 জনে জুয়া খেলায়। এইভাবে তাকে আস্তে আস্তে এমন হয় যে এই পাড়ার যখন ঘুষ খাইল, সমাজে তাকে ধরলো না, বিচার হলো না, দেখবেন পরবর্তী আরেক পাড়ার কয়েকজন ঘুষ খাওয়ায় শরীর। এই পাড়ার মানুষ যখন সুদ খাইল, তাকে কেউ আটকাইল না, আস্তে আস্তে পরবর্তী তার দেখা দেখি অন্য পাড়ার মধ্যে, অন্য মহল্লার মধ্যে এই সুদের প্রচলন শুরু হয়ে গেল। এই পাড়া, এই মহল্লার মধ্যে যখন জুয়ার আসর বসে, এই পাড়ার মানুষে কোনো বাধা দেয় না, প্রতিবাদ করে না। আস্তে আস্তে পরবর্তী পাড়ার মধ্যে এই জুয়ার আসর বসা শুরু হয়। ধীরে 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 এমন হয় যে সারাটা দেশ,
সারাটা সমাজ, সারাটা জাতি, সারা দেশের প্রত্যেকটা মহল্লা, সারা রাষ্ট্র একসাথে ঘুষের মধ্যে সবাই শরীক। না বাংলাদেশের মানুষ ঘুষ খায় না? খায়। বাংলাদেশের মানুষে সুদ খায় না? না খায়? আমি তো বলছিলাম যে বর্তমান পৃথিবীতে এমন কোন মানুষ নাই সুদ মুক্ত। আপনি পরোক্ষ খান অথবা প্রত্যক্ষভাবে খান, সরাসরি সুদ খান অথবা কোন সুদী ব্যক্তির সাথে আপনার লেনদেন আছে, ঘুরাইয়া যেই কোনো পদ্ধতিতে সুদের মধ্যে লিপ্ত। ইয়াতি আলান নাসি জামানুন, নবীজি বলেন এমন এক কাল আসবে যেই কাল প্রত্যেকটা মানুষ সুদের মধ্যে লিপ্ত থাকবে, কেউ সুদ মুক্ত থাকবে না। এখন আমি বলছিলাম যে প্রাথমিক পর্যায়ে ঘুষ খাইল মাত্র একজন দুইজন, সুদ খাইল একজন দুইজন, জুয়া খেললো একজন দুইজন, আস্তে আস্তে তাদের দেখা দেখি সারা সমাজ সুদের মধ্যেও লিপ্ত, ঘুষের মধ্যেও লিপ্ত, জুয়ার মধ্যেও লিপ্ত। এইগুলা গুনাহ না গুনাহ নাই? অর্থনৈতিক ভাবে লস না ক্ষতি, লাভ না? বুঝেন নাই? সবচাইতে আরামর মজার উদাহরণ দেই। সুদ খাইছেন, সুদ। মনে করলেন আপনার 10 লক্ষ টাকা আছে, সবগুলা ব্যাংক জমা রাখলেন, আর প্রতি বছরে লক্ষ টাকায় কত আসে? 6,000 মনে হয়। স্যার আপনারা বলতে পারবেন না কত আসে? প্রাইভেট লিমিটেড 6,000 আসে লাখ। 10 লক্ষ হলে 6 60,000। ওই ব্যক্তি তার সংসার চলবে, আর কিছু লাগবে না। দুনিয়ার দিক দিয়ে ওই ব্যক্তির ক্ষতি হলো, ওই ব্যক্তি নিষ্কর্মা হবে, উপার্জনহীন হবে, ও কোন কর্মক্ষমতা কাজ করিয়া খাওয়ার আর মানসিকতা থাকবে না। একজন মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় সমাজে যদি কাজ করে না, তাহলে ওই মানুষটা জাতির জন্য বোঝা, দেশের জন্য বোঝা, তার মাধ্যমে দেশের উন্নয়ন হওয়া, তার মাধ্যমে দেশের কর্মসংস্থান হওয়া কোনো কিছুই হবে না। এটা হলো জাতি এবং সমাজের জন্য সম্পূর্ণ একটা বোঝা। আমরা দেশ কেমন উল্টাইছে, এমন উল্টানি দিছে যে হয় মসজিদ, মাদ্রাসা, আলিম, উলামা এইটা সমাজের বোঝা। আমরা টাকা দেই, ওরা খায়, বসিয়ে বসিয়ে খায়। আসলটা আপনারা এখন পর্যন্ত ওই তথ্য সন্ত্রাসীরা আপনাদের কাছে প্রকাশ করে না। যারা সুদখোর, পৃথিবীতে যত সুদখোর আছে সবগুলো সুদখোর নিষ্কর্মা, জাতির জন্য বোঝা, রাষ্ট্রের জন্য বোঝা, অকর্মণ্য, নিষ্কর্মা। ওরা সমাজের কোনো কাজ না করার কারণে হাজার হাজার সমাজের কাজ অচল হয়ে থাকে। কিন্তু উল্টাইয়া দেশে আলেম উলামার উপর কি পর্যন্ত জুলুম। আমি বলছিলাম যে একটা অপরাধ এমন ভাবে বিস্তৃতি লাভ করেছে যে সমস্ত জাতি এই সুদের মতো মহা অপরাধের মধ্যে লিপ্ত। প্রায় সময় বলে থাকি যে ওই দেশের সাধারণ মানুষও সুদে লিপ্ত, ব্যাংকও সুদে লিপ্ত, কোম্পানিও সুদে লিপ্ত, ব্যক্তিও সুদে লিপ্ত, রাষ্ট্রও সুদে লিপ্ত, আপাত মস্তক সুদের মধ্যে লিপ্ত। যেই সমাজের মধ্যে এই অপরাধ আছে, আগে আমি আপনাদের কাছে আরো একটা আবেদন করি। অনেকের মনে মনে তাকে হুজুর বাঁচবো কেমনে? রাষ্ট্র তো বাঁচার উপায় নাই, ব্যক্তি হয়তো বাঁচার চেষ্টা করলে কিছুটা বাঁচতে পারে। মনে করেন আপনি সুদ পাইছেন 2 লক্ষ টাকা, শুধু আপনার সুদ আসছে, এখন আপনি কি করবেন? বলবেন না এই মুসলমানের দল, সুদ, সুদের টাকা হারাম টাকা, সুদের টাকা হারাম টাকা,
ঘুষের টাকা হারাম টাকা, জোয়ার টাকা হারাম টাকা, যত ধরনের কালো টাকা অবৈধ টাকা সব হারাম টাকা। এইগুলা খাওয়াও জায়েজ নয়, দান করাও জায়েজ নয়। মসজিদেও দিতে পারবেন না, মিসকিনকেও দিতে পারবেন না, মাদ্রাসায়ও দিতে পারবেন না, কাউকে দিতে পারবেন না। এমনকি যদি কোনো ব্যক্তি সুদের টাকা মসজিদ মাদ্রাসায় অর্থাৎ মিসকিন আল্লাহ ওয়াস্তে যত জায়গা দেওয়া যায় এই সমস্ত জায়গা যদি সওয়াবের নিয়তে দেয় তাহলে ঈমান থাকবে না। পজিশনটা কোথায় চলে গেছে? হারাম টাকা দিয়া যদি সওয়াবের নিয়ত করে তাহলে ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে, কাফির হয়ে যাবে। এখন কি করবেন? বাঁচতে হবে তো, বেশি নয়, আমার মনে করেন ব্যাংক 2 লাখ টাকা ছিল, মাত্র 10,000 টাকা আসছে, না 5,000 টাকা আসছে, সুদ আসছে। এখন আমি কি করব? যে টাকাটা মসজিদেও দান করতে পারবো না, মিসকিনদেরকেও দান করতে পারবো না, কোন ধরনের সদকায়ে জারিয়া হিসাবে দান করি যদি সওয়াবের নিয়তে ঈমানও থাকবে না, এই টাকাটা কি করব? আগে তওবা করা আমরা শিখি, অনেকে তো বারবার খালি তওবা করে, আগে তওবা শিখেন। হারাম টাকার মধ্যে একটা হলো সুদের টাকা, একটা হলো ঘুষের টাকা। হারাম টাকার মধ্যে একটা হলো সুদের টাকা আর একটা ঘুষের টাকা। ঘুষ করে তার যার কাছ থেকে ঘুষ গ্রহণ করছে তারে চিনতে পারে, জানতে পারে। অনেক সময় এই আপনার একটা কাজ করে দিলাম, 2,000 টাকা ঘুষ খাইলাম, ব্যক্তি হিসাবে চিনি, ব্যক্তি হিসাবে জানি যে এর তওবা হলো ওই ঘুষের টাকা যার কাছ থেকে আমি গ্রহণ করছি তাকে ফেরত দিতে হবে। এটা হইল তার অর্থনৈতিক তওবার প্রথম শর্ত। অর্থনৈতিক তওবার প্রথম শর্ত এটা। বুঝলাম যে মানুষের মাল আমি বুক করছি হারাম পন্থায়, অন্যায় পন্থায়, জুলুম ভাবে, অথবা ঋণের কথা বলিয়া আনছি আর দেই নাই। মানুষে মনে আছে মাসআলা জিজ্ঞাসা করে, হুজুর 10 টাকা 20 টাকা তো অনেক দোকান থেকে খাইছি পান, কিন্তু পরবর্তীতে পানের দোকানদারি এখানে আর থাকে নাই, ব্যবসা বাদ দিয়ে চলে গেছে, কি করব? আসেনি আমাদের সমাজে এমন ঘটনা? বলেন, জুড়ে বলেন, আছে তো? এখন বুঝবেন যে আমরা কিভাবে লিপ্ত আছি। এখন কি করব? যারা মাসআলা জিজ্ঞায় আমি তাদেরকে একবারে আদ্যপন্ত যে মানুষের কাছ থেকে তুমি বাকি খাইছো কমপক্ষে এই মানুষটা তো তোমার চিনে রাখার দরকার ছিল। বাড়ি কোথায়, ঘর কোথায়, ঠিকানা কোথায়, তাকে খুঁজিয়া তার বাড়ি পর্যন্ত 10 টাকা হলেও দিয়ে আসতে হবে। নতুবা হাসরের দিন তোমার আমল নামার তোমার সব দিয়ে তাকে এই ঋণ পরিশোধ করতে হবে। কথা বুঝে আসছে? এটা হলো ব্যক্তিকেন্দ্রিক, যাদেরকে পরিচয় পাওয়া যায় তার টাকা ফেরত দিতে হবে। আর যদি এমন ব্যক্তি হয় যে আমি বুক করছি সিলেটে, লোকটা এখন চট্টগ্রাম চলে গেছে, 10 টাকা চট্টগ্রাম পাঠানো কঠিন হবে, দারুণ কঠিন হবে। যদি লোকেশন পাওয়া যায়, ব্যাংক নাম্বার, বিকাশ নাম্বার, তাহলে দিয়া দিবেন। আর এর পরেও যদি কোনো ধরনের কোনো সূত্র না মিলে ওই মানুষটা, মানে এত অল্প টাকা পাঠানোর কোনো ব্যবস্থাও নাই, তাহলে তার নামে সদকার নিয়ত করিয়া দান করবেন। এইটা কি করবেন? আপনারও সওয়াব নয়, তার নামে সওয়াবের নিয়ত করিয়া দান করবেন। তারপরেও তার জন্য তওবা এবং ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, দোয়া করবেন, যাতে ওই ব্যক্তির জন্য আপনার দোয়া করার কারণে তার এই টাকা, আপনি হয়তো 10 বছর আগে 10,000 টাকা নিয়েছেন, কিন্তু গায়ে শক্তি ছিল, তার টাকা ফেরত দেন নাই। 10 বছর আগের সোনার দাম আর বর্তমান সোনার দাম সমান। আপনি যদি শুধুমাত্র 10,000 এর বিনিময়ে 10,000 ফেরত দেন, তাহলে মৌলিকভাবে ঋণ পরিশোধ হয় নাই। এই জন্য তার ওই ব্যক্তির জন্য তার 10,000 টাকা ঋণ পরিশোধ করার পরেও তার জন্য দোয়া করবেন। তার জন্য কি করবেন? আমার আলোচনা অনেক দূরে চলে গেছে, কোথায় গেলাম?
এই পর্যন্ত যাদেরকে আমরা জানতে পারি, চিনতে পারি, লোকেশন পাই, তাদের হাতে তাদের পাওনা দুনিয়াতে বুঝাইয়া দিতে হবে। এমন কিছু হারাম পয়সা আছে যেইগুলা আর লুক পাওয়ার কোনো সন্ধান নাই। আমি বাংলাদেশ ব্যাংক থেকে লোন নিলাম, সুদ দিলাম ৬,০০০ টাকা। কত হাজার টাকা? আমি বাংলাদেশ ব্যাংকে জমা রাখলাম, সুদ পাইলাম ৬,০০০ টাকা। ওই টাকাটা কার কাছ থেকে আসছে আপনি বের করতে পারবেন? বলেন, জুড়ে বলেন। না, হিসাব বুঝেন নাই। বাংলাদেশ তো সবটা বুঝেন, এইটা বুঝেন না। আমি ৬,০০০ টাকা ব্যাংকে আমাকে সুদ দিল, কোন ব্যক্তির কাছ থেকে নিয়ে দিল আপনি আর ওই ব্যক্তি খুঁজে বের করতে পারবেন না। যেহেতু ওই ব্যক্তিকে আপনি বের করতে পারবেন না, আর ওই সুদী প্রতিষ্ঠানও দিলে আবারও সুদে চলে যাবে। সুদী প্রতিষ্ঠানও দিলে আবারও কি হবে? না আপনার গুলা নিয়ে দান করবে, কিছুই করবে না। যার কারণে ওই সমস্ত হারাম পয়সা, যাদের কোনো লোকেশন পাওয়া যায় না, যাদেরকে ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই, ওই সমস্ত হারাম পয়সা সমাজের এমন খাতে ব্যয় করতে হবে যেই খাতে সর্বসাধারণ উপভোগ করে। মনে করেন রাস্তা আছে, ব্রিজ আছে, রাস্তা আছে, ব্রিজ আছে, সওয়াবের নিয়ত ছাড়া রাস্তার কাজ করাইয়া দিবেন, নাম ফুটাইবেন না, চেয়ারম্যান হওয়ার আশা করবেন না। চেয়ারম্যান হওয়ার, মেম্বার হওয়ার আশা না করিয়া, নাম না ফুটাইয়া গোপনে ওইটা দান করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তারপরেও সবের নিয়ত করতে পারবেন না। আমি আগেই বলছি, সবের নিয়ত করলে যে সদকায়ে জারিয়া, তো রাস্তা দান করা, রাস্তা সংস্কার করা, রাস্তা নির্মাণ করা, এই সবগুলা সদকায়ে জারিয়া না? কিন্তু এই সদকায়ে জারিয়ার মধ্যে দেওয়ার পরেও আপনি সওয়াবের নিয়ত করতে পারবেন না, নাম ফুটাইতেও পারবেন না, উঠা দিতেও পারবেন না, এটা নিয়ে প্রশংসা কুলাইতেও পারবেন না, নির্বাচন খেলাইতেও পারবেন না। আমাদের দেশে দেখা যায় অনেক প্রার্থী আছে, হাজার হাজার কোটি টাকা হারাম পয়সা, আর হারাম টাকা দিয়ে আপনারে কিনিয়ে নিতেছে। আপনার পবিত্র একটা আমানত ছিল, বুট একদিকে আমানত, অপরদিকে শাহাদত। একদিকে আমানত, অপরদিকে শাহাদত। আমানতের দায়িত্ব কর্তন করতে আপনি কোন ধরনের বিনিময় নিতে পারবেন না, হারাম। শাহাদত সাক্ষ্য দিতেও আপনি সাফাই সাক্ষ্য, উনি নির্ভরযোগ্য, উনি যোগ্য, উল্লেখযোগ্য, যত ধরনের সাক্ষী দিবেন, এই সাক্ষীর বিনিময়ে আপনি টাকা নিতে পারবেন না। ব্যক্তিগতভাবেও কোন ধরনের উপকার ভোগ করতে পারবেন না, সামাজিক ভাবে ওই ধরনের হারামখোরের কাছ থেকে কোনো উপকার ভোগ করতে পারবেন না। সামনে নির্বাচন আসছে না, আসছে না? নির্বাচনের আগে ওয়াজটা শোনার দরকার কিছুটা। কোন দিকে আপনারে একটা অফার দিবে যে অমুক প্রার্থীর পক্ষ থেকে আমরা একটা ওয়াজ মাহফিল করাই, ওই হারাম করে কি দিবে? অত মানুষের রক্ত শুষিয়া সুদ খাইছে, অত ঘুষ খাইয়া সম্পদ বানাইছে, অত ডাক্তারি করিয়া কোটি কোটি টাকা বানাইছে অপারেশন করিয়া। এই সুর আর ঘুষ আর এই হারাম টাকা দিয়ে আপনি কেমনে ওয়াজ করাইবেন আর মসজিদ বানাইবেন? থাকেন না এই মতো শত শত বছর পর্যন্ত মসজিদ থাকলেও ওই সুদখোর আর ঘুষখোর স্মাগলারের পয়সা দিয়া মসজিদ বানানোর চিন্তা করবেন না। অনেকে মনে করে যে আমাদের রাস্তাটা তো একবারে সম্পূর্ণ অচল হয়ে গেছে, তাহলে এই নির্বাচন করে তো আর কোন এমপি সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব কাউকে পাবো না, যা নির্বাচন আগে পাইছি ওনাকে আগে লুটিয়ে লয়। এই ধরনের মন মানসিকতা যারা করবেন, আপনারা হারামের মধ্যে, সমষ্টিগতভাবে হারামের মধ্যে লিপ্ত হবেন। যাই হোক, আমি বলছিলাম যে ওই সুদের টাকাটা মানে হারাম টাকাটা, যে হারাম টাকার মালিকের লোকেশন নাই, পাওয়া যায় না, সেই হারাম টাকা রাস্তাঘাট, ফুল, এইগুলা সংস্কার, উন্নয়ন, পুনর্নির্মাণ যা কিছুতে আপনি দান করবেন, সওয়াবের নিয়ত ছাড়া দান করবেন এবং প্রশংসার নিয়ত ছাড়া দান করবেন, ভবিষ্যতে কোনো লাভের নিয়ত ছাড়াও দান করবেন। ভবিষ্যতে কোনো লাভের নিয়ত ছাড়া দান করবেন। যদি করেন না, আমার এতক্ষণে মূল আলোচনায় আসলাম,
কোন আলোচনায়? জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, জলে স্থলে, পাহাড়ে পর্বতে, সমুদ্রে সৈকতে যে আযাব আর গজব চলে আসে, তা তোমাদের অপকর্মের কারণে, তোমাদের গুনার কারণে, অর্থনৈতিক অপকর্মের কারণে। এই সমস্ত অপকর্ম যতক্ষণ পর্যন্ত ত্যাগ করবে না, ততক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহর আযাব আর গজব বন্ধ হবে না। মনে আছে তো, প্রথমে বলছিলাম কোন কোন আযাব আসে হারাম খাওয়ার কারণে। ওই গুনার কারণে কোন কোন আযাব আছে? 1 নম্বরের আযাব হলো দুর্ভিক্ষ, 2 নম্বরের আযাব হলো মহামারী, 3 নম্বরের আযাব হলো অগ্নিকাণ্ডের ব্যাপকতা, 4 নম্বরের আযাব হলো পানিতে নিমজ্জিত হওয়া, 5 নম্বরের আযাব হলো খাদ্যজাত বস্তুর মধ্যে বরকত বিনষ্ট হয়ে যাওয়া, 6 নম্বরের আযাব হলো উপকারী বস্তুর উপকার কমে যাওয়া, 7 নম্বরের আযাব হলো উপকারী বস্তু ক্ষতিতে রূপান্তরিত হওয়া। আমাদের হুজুর বর্তমানে কোনো টাকায়ও বরকত নাই, পয়সায়ও বরকত নাই, পরিবারেও বরকত নাই, এত কিছু বাজার করি তারপরেও খাইতে এর মধ্যে কোনো স্বাদ নাই। এই যে নাই নাই নাই, এই নাইর মূল কারণটা হলো আমার হাতে, ডান হাতে রুজি করলে তাও হয় হারাম, বাম হাতে রুজি করলে তাও হয় হারাম, মুখ দিয়ে রুজি করলে তাও হয় হারাম, সর্বক্ষণ হারামের মধ্যে লিপ্ত আছি। ওই হারামের মধ্যে থাকার কারণে একটা হলো খাদ্যের বরকত নষ্ট হয়ে যাওয়া, আর 2 নম্বরটা হলো উপকারী বস্তুর উপকার কাজে না আসা। দুধ খায় তারপরেও স্বাস্থ্য হয় না, শক্তি হয় না। আইয়ুন নাসি আসাদ্দু বালাআন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জগতে সবচাইতে বেশি মুসিবত গাদা কারা হয়? নবীজি বলেন, আল আম্বিয়া, সবচাইতে বেশি মুসিবতের সম্মুখীন হন আম্বিয়ায়ে কেরাম, তারপরে দ্বিতীয় মুসিবতের সম্মুখীন হন আউলিয়ায়ে কেরাম, তারপরে দ্বিতীয় মুসিবতের সম্মুখীন হন নেককারগণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার বান্দাগণকে দুনিয়ার জগতের মধ্যে পরীক্ষা করেন, আর ওই দুনিয়া আর জগতে তারা পরীক্ষা দিয়ে দিয়ে আল্লাহর দরবারে এমন মর্যাদাবান হয়ে যান যে আখিরাতের জগতে ওই সমস্ত আম্বিয়াগণ সারা পৃথিবীর মানুষের চাইতে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, আউলিয়ায়ে কেরাম সারা পৃথিবীর মানুষের চাইতে নবীগণের পরে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, উলামায়ে কেরাম 3 নম্বর দরজার শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। তাই ওই দুনিয়ার মধ্যে এমন ভাবে তারা পরীক্ষা দিয়ে আসছে, তারা দুনিয়ার জগতে যেখানেই চলে না কেন তাদের উপর আযাব আর গজব আর বিপদ আর বলা মুসিবত ছাড়ে না। আমি বলছিলাম যে একটা হলো আযাব হিসাবে, আরো একটা হলো পরীক্ষা হিসাবে, উভয়টার দুইটা আমরা আলামত নিয়ে চলে যাব। জানতে হবে যে দেখলাম কোন মানুষ বিপদের সম্মুখীন, আর বলে দিলাম যে উনি হয়তো বিরাট গুনাহগার, আর দেখলাম কোন মানুষ খুব সুখে শান্তিতে আছে, আমি ওনাকে সার্টিফিকেট দিয়া দিলাম খুব বড় বড় ভালো একজন নেককার মানুষ। না, নেককারের উপরও মুসিবত আছে, বদকারের উপরও মুসিবত আছে। কে নেককার আর কে বদকার সামান্য একটা নমুনা আপনারা নেবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, যারা নেককার তাদের উপর যদি মনে করেন কোন একটা অসুখে দেখা দিছে, বেমার আজার, এগুলোও তো একটা মুসিবত, তখন ওই ব্যক্তি আর হা হুতাশ না করিয়া ঠান্ডা মাথায় সেই ব্যক্তি তার চিকিৎসার ব্যবস্থা নিবে, কঠিন চিকিৎসা ও হাসি মুখে বরণ করবে। এইটা হলো নেককারের বিপদের লক্ষণ, পরীক্ষার লক্ষণ। আর বদকার গুনাহগার যদি হয়, তাহলে কোনো একটা অসুখ বিসুখের পরে এমন ভাবে অশান্তি হয়, অশৃঙ্খল হয়, যে শেষ পর্যন্ত এমন কথাও বলে যে আমি কোন অপরাধ করলাম আমার যে বিপদ ছাড়ে না।
এক নম্বরের উক্তি। দুই নম্বরে, আল্লাহ আমার উপর এত মুসিবত দেন কেন? আল্লাহ কি আর কোনো কিছু দেখেন না? যারা এই ধরনের বক্তব্য দিয়ে থাকে, হা হুতাশ করে, অশান্তি করে, তারা হলো গুণের কারণে তাদের শাস্তি হয়। আর যারা ঠান্ডা মাথায় শান্তভাবে প্রশান্ত অবস্থায় এর চিকিৎসা এবং তার ব্যবস্থাপত্র চালাইয়া যায়, এরা আল্লাহর মায়ার বান্দা, তাদেরকে আল্লাহ পরীক্ষা করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর, গুনার কারণে যে আযাব আর গজব আসে, সেই আযাবে আর নেককারের উপর শাস্তি দুইটা বেশ কম। গুনাগারের উপর শাস্তি হয়, ওই গুনাগার সম্পূর্ণ অতিষ্ঠ হয়ে সে আল্লাহ বিল্লাহ বাদ দিয়ে দেয়, আল্লাহর জিকির বাদ দেয়। আর কত করব? আমি মসজিদ দিলাম, মাদ্রাসা দিলাম, ও কয়েকদিন আগে মাদ্রাসা দানও করলাম, তারপরেও আমার বিপদ চলে না, আর দিব না। আমি তো এত দান করলাম, তারপরেও যখন আবার আযাব আর বিপদ চলে না, আর দিব না। অনেক হুজুরকে দান করলাম, অনেক মিসকিনদেরকে দান করলাম, তারপরেও তো আমার বিপদ চলে না। এইটা হলো তার আযাব আর গজব। আর যারা বিপদে আপদে, অভাবে অনটনে, সর্বাবস্থায় প্রশান্তির সাথে শান্ত মনে যা আছে তা দানও করে, আর আল্লাহর জিকির থেকে গাফিল হয় না। বিপদে পড়ছে আবার নামাজ পড়ে, বিপদে পড়ছে আবার সালাতুল হাজত পড়ে, অসুস্থ হয়েছে সালাতুল মরিজ পড়ে, বারবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখীন হয়, হয় নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, রোজা রাখে। অর্থাৎ যেই ব্যক্তিকে তার কোন মুসিবতে আল্লাহমুখী করে দেয়, ওই ব্যক্তি হলো আল্লাহ ওয়ালা নেককার। আর যেই ব্যক্তি তার গুনার কারণে শাস্তি হয়, ওই ব্যক্তি আল্লাহ থেকে, আল্লাহর ইবাদত থেকে দূর হয়ে সে অন্যদিকে চলে যায়, আর ইবাদত মুখী হয় না। আল্লাহ তাকে দুনিয়ার জগতে আরো ছেড়ে দেন, আর সে এখন এত বেশি সম্পদশালী হয়, সুখী শান্তি হয়, যে মনে করে যে আমি তো মসজিদ মাদ্রাসায় দান করা বাদ দেওয়ার কারণে আমার কি আগের চাইতে তো আরো ভালো চলতেছে। আল্লাহ বলেন, তোমার বড় ভাই ফেরাউন আর তুমি ফেরাউনের ছোট ভাই, তোমাদেরকে সুযোগ দিয়ে রাখলাম, যেই দিন ধরব একসাথে একবারে ধরব, আর কোনো ছাড় দেওয়া হবে না। দুনিয়ার জগতে যখন আল্লাহ ধরেন, পরবর্তীতে আল্লাহ ছাড় দেন, গুনাহ মাফ করেন, তাকে সতর্ক করেন, সে আল্লাহমুখী হওয়ার সুযোগ হয়। কিন্তু যেই কাফিরকে, যেই জালিমকে, যেই সুদখোরকে, যেই মদখোরকে, যেই ঘুষখোরকে আল্লাহ দুনিয়ার জগতে ছেড়ে দেন, মনে রাখবেন ওই সুদখোর, ওই ঘুষখোর আখিরাতের জগতে আর পার পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।